আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো দেখতে পেয়েছো তো নতুন রেসিপিটির নাম হয়েছে ডিম পেঁয়াজু। তাহলে চলো আর দেরি না করে দেখি নেই ডিম পেঁয়াজু রেসিপিটি। উপকরণ কি লাগছে বলছি, ধনে, জিরে, রসুন, আদা আর শুকনো লঙ্কা। আজকে কারেন্ট নেই, তার জন্য এখানে বাটতে হচ্ছে। আমার ভীষণ কষ্ট হচ্ছে, হাতও ব্যথা করছে, আর লঙ্কা বাটতে তো আমার ভীষণ ভয় করে। আর আমার মাম্মার কি কষ্ট হচ্ছে? কষ্ট হলে কি করবো বল, এটা তো হবেই। না দিয়ে থাকবি? না দিয়ে থাকবি কি? না, এখনো আসার নাম নেই। মাম্মা একটা কথা বলি, বল। এটা আমি বেটে ফেলবো। ওরে বাবারে, তো কড়াইটা গরম হয়ে গেলে আমি তাতে সরষের তেল দিয়ে দিলাম। তারপর আমি ডিমগুলো যে রেখেছিলাম সেই ডিমগুলোকে আমি ভালো করে ভেজে নেব। তেলটা গরম হয়ে গেছে, আমি এখন ডিমগুলো দিয়ে দিচ্ছি। ডিমগুলোতে আগে থেকে আমি নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম। এটাকে ভালো করে ভেজে নিতে হবে। কিছুক্ষণ পরে হয়ে গেছে আমার ডিম ভাজাগুলো। আমি এখন এক এক করে নামিয়ে নিচ্ছি। তারপর আমি ওই তেলের মধ্যে পেঁয়াজগুলো দিয়ে দেবো। পেঁয়াজগুলোকে এত ভালোভাবে ভাজতে হবে না, এগুলি একটু নরম করে রাখতে হবে। তারপর যে আমি মশলাগুলো করে রেখেছিলাম সেগুলো আমি দিয়ে দেবো। হাতটা দেখাচ্ছি কারণ আমার হাতটা খুব জ্বলছিল আর লঙ্কা বেটে। তো মশলাগুলো দিয়ে দিলাম। মশলাগুলো আমি 2-3 মিনিট ধরে ভালো করে একদম লো ফ্লেমে ভালো করে ভেজে নেব। তোমরা চাইলে এটার মধ্যে টমেটো অ্যাড করতে পারো কুচো করে। মশলা ভাজা হয়ে গেলে আমি এটার মধ্যে অল্প করে একটু জল দিয়ে দিলাম এবং ডিমগুলো দিয়ে দিচ্ছি। জলটা একটু শুকিয়ে আসলে আমরা এবার এটাকে নামিয়ে ফেলব। গরম গরম ভাতের সাথে এটা খেয়ে দেখো, দারুণ টেস্ট লাগবে। দারুণ হয়েছে কিন্তু দেখতে, তোমরাও দেখো। এই যে তোমরা যদি আরও এরকম রেসিপি দেখতে চাও তাহলে আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবে। আর যারা যারা আমার চ্যানেলটিকে এখন পর্যন্ত সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ আমার চ্যানেলটিকে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে ফেলো এবং পাশে থেকো, বেল আইকনটি অবশ্যই বাজিয়ে দেবে। তো আজকের জন্য তোমাদের এখান থেকে আমি বিদায় নিচ্ছি। টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। হর হর মহাদেব।